একটা র্যান্ডম দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কাজ করি তা তো থাকবেই, এবং সাথে ছোট্ট একটা পার্সেল আনবক্সিং করব আজকের ভিডিওতে। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথে থাকলে আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলার ব্রেকফাস্ট রেডি করতে করতে আজকের ভিডিওটা শুরু করলাম। ভিডিও শুরুতেই আপনাদের সবার কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে তারপর বাকি ভিডিও কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটা লাইক আমার এই ভিডিওকে আরও অনেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করে। ভিডিও দেখা শেষ হলে যদি আপনার ভিডিও রিলেটেড কোনো কিছু জানার থাকে অথবা আপনার কোনো মতামত থাকে, চাইলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে পারেন। আমি সময় সুযোগ করে আপনাদের সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আপনাদের ছোট্ট একটা কমেন্ট আমার মন ভালো করে দেওয়ার ক্ষমতা রাখে। চাইলে আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটাও আমাকে জানিয়ে যেতে পারেন। জানতে পারলে আমার খুব ভালো লাগবে। এনিওয়েজ, ভিডিও রিলেটেড কথাবার্তায় আসি। গতকাল রাতে জোহানের বাবার নাইট ডিউটি ছিল। আসলে সে আমাকে একদিন আগে বলেছিল আগামীকালকে আমার নাইট আছে, কিন্তু আমি একদম বেমালুম ভুলে গিয়েছিলাম। তো আমি করেছি কি, সন্ধ্যার পরে রান্নাবান্না করার টাইমে তার জন্য সহ আমি ভাত রান্না করে রেখেছিলাম। তো গরম ভাত রান্না করে রেখেছি। রাতে 10টার সময় হুট করে আমি তাকে কল দিয়েছি যে কখন বাসায় আসবা। তো হুট করেই সে বলেছিলাম না তোমাকে আজকে নাইট ডিউটি আছে। আমি তো একদম বেকুব হয়ে গিয়েছি। কি আর করার, রাতে তো ওই ভাতগুলো রয়ে গিয়েছিল। মানে রাইস কুকারের যে ছোট্ট পট আছে সেই পট দিয়ে এক পট ভাত রান্না করেছিলাম আর কি। এখন ওই ভাতটুকুই সকালবেলা কাজে লাগিয়ে নিচ্ছি। কথা বলতে বলতে আপনাদের সাথে অলরেডি আমি পুরো রেসিপিটা শেয়ার করে ফেলেছি। তেমন বিশেষ কোনো রেসিপি না, বাট এইটা খেতে এত মজা। ছোটবেলা থেকে এরকম ভাত ভাজা খেয়ে আমরা অনেকেই অভ্যস্ত, অনেকেই আমাদের এক্সপেরিয়েন্স আছে মোটামুটি সবার। তো সেটাকে আমি একটু ফ্রাইড রাইসের মতো করে রান্নাবান্না করেছি, দেখতে পেয়েছেন। এর মধ্যে লাস্টের দিকে আমি খিচুড়ি বা বিরিয়ানি রান্না করলে যেরকম করে একটু ঘি ছিটিয়ে দেই, সেরকম করে 2 চা চামচ ঘি ছিটিয়ে দিয়েছিলাম। এই ভাত বাজিটা খেতে এত মজা হয়েছিল কি বলবো। সকালবেলার জন্য একটা পারফেক্ট ব্রেকফাস্ট বলতে পারেন। যদি রাতের বেঁচে যাওয়া ভাত এভাবে করে রান্না করে সকালে খেয়ে ফেলা যায়, তাহলে দেখা যায় একটা পেট ভরে খাওয়া দাওয়াও হয়ে গেল, সাথে আমাদের ভাতটুকু আর নষ্ট হলো না। অথবা ফ্রিজে রেখে দিয়ে পরের দিনের ভাতের সাথে মিক্স করে দিলে যেটা হয় সেটা আর করতে হয় না। তো সেক্ষেত্রে আসলে খুব ভালোভাবে কাজে লাগানো যায় আর কি। ব্রেকফাস্টের পরে এখানে আমি একটু ফ্রুটস কেটে নিয়েছিলাম। এই গরমে আমি জোহানকে চেষ্টা করি প্রতিদিনই কিছু না কিছু ফ্রুটস খাওয়াতে। এরকম একটা বক্সের ভিতর খুব সুন্দর করে বেশ অনেকগুলো টি ব্যাগ আছে, যেখানে তুলসী পাতার চা আছে, জিঞ্জার টি আছে, তারপর মশালা টি আছে, তারপর গ্রিন টি আছে, তারপর ইংলিশ ব্রেকফাস্ট টি আছে। মানে বেশ অনেকগুলা চা বলতে পারেন। সবগুলাই আসলে লাল চা টাইপেরই চা আর কি, বা গ্রিন টি। তো এর মধ্যে আমার আসলে জিঞ্জার টিটা খুব ভালো লাগে। তো সেটাই সেদিন ট্রাই করছিলাম। আসলে আদা দিয়ে চা খাওয়াটা, আদার ঘ্রাণটা এত ভালো লাগে চায়ের মধ্যে। তো আমি সেই চাটাই বানিয়ে নিচ্ছিলাম। ইদানিং একটু দুধ চাটা অ্যাভয়েড করার চেষ্টা করছি, বাট খুব একটা পারছি না। অন্তত 2-3 দিন পর পর খাচ্ছি। বাট এর মধ্যে গ্রিন টি বা হচ্ছে তুলসী পাতার চা বা হচ্ছে আদার চা, আদা দিয়ে লেবু চা, এই তো এগুলাই খাওয়ার ট্রাই করি। যাই হোক, এই তো আমি চা বানিয়ে নিয়েছি। এর মধ্যে লাল চায়ের সাথে একটু কালো জিরা মিক্স করতে আমার খুব ভালো লাগে, কারণ কালো জিরার সুন্দর একটা হালকা ঘ্রাণ লাল চায়ের মধ্যে পড়লে চায়ের ঘ্রাণটা বা চায়ের টেস্টটা অনেকটুকু বেড়ে যায়।
যাই হোক, এরপরেই আরেকটা কাজে চলে এসেছি। বেশ অনেক দিন ধরে জোহানের বাবার অনেকগুলা কাপড় জমে গিয়েছিল, আমি আসলে আয়রন করিনি। খুবই অলসতা লাগছিল ঈদের পরে বাসায় আসার পর, তেমন কোনো কাজ করতে ইচ্ছে করছিল না। তো এরকম বেশ কিছু কাজ আসলে জমিয়ে রেখেছিলাম, এর মধ্যে আয়রন করার কাজটা অনেকগুলো জমিয়ে রেখেছিলাম আর কি। তো আমি সবগুলা ওই দিন একদম পাশে টেবিল ফ্যান রেখে, তারপরে একদম মাথার সাথেই ফ্যানটা চলছিল, একদম আমার গায়ে মাথায় সব জায়গায় ভালো করে ফ্যানের বাতাস যাচ্ছে, আর আমি এদিকে টেবিলে আয়রন করে এনেছিলাম। আসলে এভাবে করে না হলে না আমার আয়রন করতে ভালোই লাগে না, কারণ এত গরম লাগে। আয়রন করাটা খুবই আমার কাছে ঝামেলার একটা কাজ মনে হয়, কারণ অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে করতে হয়, আর সাথে বেশ গরম লাগে, যার কারণে দীর্ঘক্ষণ আয়রন করতে খুবই বিরক্ত লাগে। যাই হোক, দেখেন কতগুলো জামা কাপড় আমি আয়রন করে নিয়েছি। এখানে আমার ছেলেরও বেশ কিছু জামা কাপড় ছিল, বাসা থেকে আসার পরে আসলে আয়রন করে রাখা হয়নি, তো সেটা সেদিন আয়রন করে নিয়েছি বেশ কয়েকটা। সেদিন আমি জোহানের বাবাকে বলছিলাম, ছেলে মানুষের তো আসলে 3-4টা শার্ট হলেই নাকি হয়ে যায়, মাসের পর মাস চালিয়ে নেওয়া যায়, কিন্তু তোমার এত বেশি জামা কাপড় কেন লাগবে বলো তো। আমি প্রায় সময় এই কথাগুলো বলি তাকে, এবং অনেক বেশি খেপানোর চেষ্টা করি। অনেকটা ক্ষণ লাগিয়ে আমি জোহানের বাবার বেশ অনেকগুলা কাপড় চোপড় আয়রন করেছি। তারপরে আসলে বেশ অনেকটা সময় চলে গিয়েছে। তো আমি দুপুরে রান্না করার জন্য দেখলাম সবজিও রান্না করা আছে, আরও একটা কিছু জানি ছিল, বাট মাছ বা মুরগি ছিল না। পরে আমি ফ্রিজ থেকে মুরগি বের করে ভিজাতে দিয়ে রেখেছি। এরপরে দেখলাম কাজের আপা চলে এসেছে কাজ করার জন্য। তো উনি পুরো বাসাটা ঝাড়ু দিয়ে তারপরে এখানে ঘরটা মুছে নিচ্ছে। এর মধ্যে আমি কাপড় ভিজাতে দিয়েছিলাম, উনি কাপড়টাও ধুয়ে দিয়েছে। তো এই তো ব্যালকনিতে এসেছি, দেখলাম ব্যালকনিতে মোটামুটি সবগুলা কাপড় চোপড় ধোয়ার পরে শুকাতে দেওয়া হয়েছে। তো আমার না বাসাটা পরিষ্কার করে উনি যখন চলে যায়, আমি পুরো বাসাটা একটু দেখি। আমার কাছে পরিষ্কার পরিচ্ছন্ন বাসা দেখতে এত ভালো লাগে কি বলবো। আর মোছামুছি করে যাওয়ার পরে আসলে বাসাটা অন্যরকম একটা চকচক করে দেখতে খুবই ভালো লাগে, তাই না? তারপরে এই যে ব্যালকনিতে আমি ভালো করে খেয়াল করলাম, আমার যে নয়নতারা ফুল গাছগুলা আছে, বেশ কয়েকটা আছে টবে, সেগুলাতে একদম গাছ ভর্তি ফুল ফুটেছে। এই একটা গাছকে আমি দেখলাম সারা বছর এত সুন্দর করে গাছ ভর্তি ফুল দিয়ে যায়, কি বলবো, দেখতে খুবই ভালো লাগে। ব্যালকনিতে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, একটু বসেও ছিলাম কিছুক্ষণ রোদে। বসে থেকে আসলে একটু রোদ পোহাচ্ছিলাম। এমনিতে তো তেমন একটা ব্যালকনিতে যাওয়া হয় না, খুব একটা রোদ পায় না আমরা শহরে যারা বসবাস করি। তো ব্যালকনিতে যেয়ে আসলে রোদ নেওয়া ছাড়া কোনো উপায় নেই। তো এর মধ্যে আমি চুলায় রান্নাটাও বসিয়ে দিয়েছি। তেমন বেশি কোনো রান্না ছিল না, শুধু মুরগি রান্না করলেই চলছে, আর সাথে ভাতটা আমি রাইস কুকারে উঠিয়ে দিয়েছি। তো ভাতের যে চালটা ধুয়ে নিয়েছি, সেই চাল ধোয়া পানিটা আবার সেই দুপুর টাইমে ভাবলাম একটু গাছের মধ্যে দিয়ে ফেলি, এটা আবার কখন দিব। তবে দুপুর টাইমে আসলে গাছে পানি দেওয়া ভালো না, বাট চাল ধোয়া পানি যেহেতু ছিল, আমি ভাবলাম সাথে সাথে দিয়ে ফেলি। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া সব কিছু শেষ। দুপুরের অনেকটা পরে একটা পার্সেল চলে এসেছে আমার বাসায়। ভাবলাম আনবক্সিং যেহেতু করছি, আপনাদের সাথে একটু শেয়ার করে দেই। এই তো সাজগোজ থেকে আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম, তেমন বেশি কিছু না, জাস্ট একটা ময়শ্চারাইজার আর একটা লিপস্টিক। তো আমি তাদের সেদিনের ভিতরের যে প্যাকেজিংটা, সেটা দেখে আসলে খুবই আহত হয়েছি মানসিকভাবে। অন্য কোনো সময় তাদের প্যাকেজিংয়ে কোনো ঝামেলা থাকে না, যেমন এটার আজকের আউট প্যাকেজিং কোনো সমস্যা ছিল না, বক্সটা খুব ভালো ছিল। বাট যেই ময়শ্চারাইজারটা আমি আসলে অর্ডার করেছি, এটার যে প্যাকেজিংটা সেটা একটু খোলামেলা ছিল, জানি না কেন এমন হয়েছে।
যাই হোক, এই যে নিউট্রিজিনা ব্র্যান্ডের হাইড্রোবুস্ট এই ময়েশ্চারাইজারটা আমার খুব দরকার ছিল অনেক দিন ধরে, মানে যখন থেকে গরম চলে এসেছে তখন থেকে আর কি। এটা সামারের জন্য খুব ভালো কাজে দেয়। আমি ইদানিং ইউজ করছি, আমার কাছে ভালোই লাগছিল। আমি আসলে সাজগোজ থেকে ইদানিং স্কিন কেয়ার খুব কম নেই, বাট যখন আমার ইমার্জেন্সি লাগে তখন আসলে নিয়ে ফেলি। আর একটা এখানে ফুকে লিওরের আসলে একটা লিপস্টিক আমি অর্ডার করেছি। একদম বলতে পারেন ফাঁদে পড়ে অর্ডার করার যে ব্যাপারটা, মানে সাজগোজ থেকে যখনই কিছু একটা অর্ডার করব আমার একটা লিপস্টিক লাগবে, কারণ লিপস্টিকের প্রতি আমার আলাদা একটা ফ্যাসিনেশন কাজ করে, যেটা বলে বোঝানো সম্ভব না, হয়তো বা কখনো যাবেও না। যাই হোক, এই যে কালারটা, এটা একটা সুন্দর একটা নোট কালার, পিঙ্কিশ বা হচ্ছে মফ টাইপের একটা নোট কালার, খুব সুন্দর একটা কালার, আমার কাছে খুব পছন্দ হয়েছে। আসলে একটু পাগলামি বলতে পারেন। এই যে কালার যেটা দেখতে মানে পেয়েছেন, যে কালার লিপস্টিকটা আমি নিয়েছি আর কি, এই লিপস্টিকের এই কালারের অনেকগুলো লিপস্টিক আসলে আমার কাছে আছে, কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় ওই যে কালারটা পছন্দ করি নোট টাইপের, সেই কালারেরই বারবার একই কালার টাইপের লিপস্টিক নেওয়া হয় বিভিন্ন ব্র্যান্ডের। কি করব আসলে, লিপস্টিক যারা পছন্দ করে তাদের এই ফ্যাসিনেশন নিয়ে যতই বলেন আসলে কোনো কাজ হবে না। আমার কাছে মনে হয় সাজগোজ থেকে যখনই আমি কিছু একটা অর্ডার করি, সাথে একটু রিজনেবল প্রাইসের মধ্যে হলেও একটা লিপস্টিক আমি অর্ডার করে দেই। মানে ভালো লাগে লিপস্টিক কালেক্ট করতে, আসলে ভালো লাগে। যাই হোক, এরপরে বিকাল টাইমে প্রায় সন্ধ্যার আগে আগে আর কি, আমার জোহান বাবাও ঘুম থেকে উঠেছে, তো ভাবলাম আমি বিছনার চাদরটা একটু চেঞ্জ করে দেই। তো অনেক দিন পরে এই যে এক ফুলের পিঙ্ক কালারের, হালকা পিঙ্ক কালারের এই চাদরটা খুব ভালো লাগে। এটা আমি বেশ মনে হয় 2 বছর ধরে ইউজ করছি। কাপড়টাও ভীষণ ভালো, আর সাথে কালার টালার সব কিছু মিলে মানে চাদরটা ভালো লাগে আর কি, বড় সড়ো আছে মোটামুটি। তো ওই দিন আমি ওটা বিছিয়ে নিয়েছিলাম, বিছানোর পরে আমার কাছে আসলে খুব ভালো লাগছিল। আর বিছনার চাদরটা বিছানোর সময় আমার ছেলেটা আসলে খুব জ্বালাচ্ছিল, তো আমি তাকে একদম বকা দিয়ে তারপর তাকে আমি ব্যালকনিতে পাঠিয়ে দিয়েছি। বললাম তুমি ব্যালকনিতে যাও, ওখানে গিয়ে দাঁড়াও, আমি একদম সব কিছু গুছিয়ে তারপর তোমাকে ডাকছি, তারপর মা ছেলে মিলে একদম সুন্দর বিছানায় সুন্দর করে শুয়ে শুয়ে গল্প করব। এই তো আমার বিছনাটা আমি সুন্দর করে চেঞ্জ করে নিয়েছি। আর আমার বাসার প্রত্যেকটা রুমে এত সুন্দর বাতাস আসে কি বলবো। দেখেন, আমি আসলে ব্যালকনির দরজাটা একটু খোলা রাখলেই বাতাসে মনে হয় যেন দরজা ভেঙে যাবে, এরকম একটা অবস্থা। আর পর্দাগুলো এত সুন্দর করে মানে দুলতে থাকে, মনে হয় যেন দেখেই থাকি আর দেখেই থাকি, মানে দেখতে খুব ভালো লাগে আর কি। যেই দিনই আমার ছেলেটা মাগরিবের আগে ঘুম থেকে ওঠে বা আসরের পর পর করে ঘুম থেকে ওঠে, সেই দিনই আমি চেষ্টা করি তাকে নিয়ে ব্যালকনিতে বেশ কিছুটা সময় কাটাতে। যতক্ষণ না মাগরিবের আজান দেয় ততক্ষণ আসলে আমি তাকে নিয়ে ব্যালকনিতে বসে বাইরের দৃশ্যগুলো দেখি এবং বিভিন্ন গল্প গুজব করি, তাকে একটু সময় দেওয়ার চেষ্টা করি। মা ছেলে মিলে খুব সুন্দর একটা কোয়ালিটি টাইম কাটানোর চেষ্টা করি। এর মধ্যে আমি তাকে নিয়ে খুব দুষ্টামি করছিলাম যে তোমার মাথাটা তো টাক্কু মাথা হয়ে গিয়েছে, কি করবা এখন। এই তো এগুলো বলে বলে তার সাথে আমি খুব দুষ্টামি করছিলাম। দিনের বেলায় ভিডিও করলে রুমের ভিডিও খুব একটা ভালো আসে না, মনে হয় খুব ফেডেড লাগে, বাইরের অতিরিক্ত আলোর কারণে ভিতরের আলোটা খুব একটা বোঝা যায় না। তো সন্ধ্যার পরে একটু রুমটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এই তো রুমটা দেখাতে দেখাতেই আজকের ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখেছেন আপনাদের সবাইকে মন থেকে অনেক বেশি ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। নেক্সট ভিডিওতে আবারও আপনাদের সাথে আমার দেখা হবে, আবারও কথা হবে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।